হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডুডেলি একাডেমি। তো বন্ধুরা, আজকের আমরা ভিডিওটিতে নাম্বার সিস্টেমের 15টি এখানে প্র্যাকটিস সেট রয়েছে। এই 15টি প্র্যাকটিস সেট আমরা এখানে সলভ করব এবং এই প্রবলেমগুলি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই কোশ্চেনগুলো বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামে এসেছিল। সেই সমস্ত কোশ্চেনগুলো আমি নিয়ে এসেছি। আর এই কোশ্চেনগুলো তোমাদের বিভিন্ন ধরনের পরীক্ষা, যেমন সামনে রয়েছে তোমাদের ডাব্লিউবিপি, কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর এক্সাম রয়েছে। তার পাশাপাশি স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন ধরনের এক্সাম রয়েছে। তার পাশাপাশি তোমাদের ডাব্লিউবিসিএস এর প্রিলিস এবং মেন্স এক্সাম রয়েছে। তার পাশাপাশি আদার্স সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের বিভিন্ন ধরনের এক্সামের জন্য এগুলো হেল্পফুল হয়ে থাকবে। তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, এডুডেলি একাডেমির এই চ্যানেলটি, ইউটিউব চ্যানেলটি, তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অন করে রাখবে। আর স্টাডি মেটেরিয়াল যদি পেতে চাও, তাহলে টেলিগ্রাম গ্রুপে গিয়ে এই এডুডেলি একাডেমি এই নামটা সার্চ করে তোমরা এই গ্রুপে অবশ্যই জয়েন হবে। সেখানে তোমরা পিডিএফ ফাইলগুলি অবশ্যই পেয়ে যাবে। তো আমরা শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছ নাম্বার সিস্টেম সেট 1। তো আমি আরো কিছু সেট নিয়ে আসবো। তো প্রথমে এখানে আমরা কিছু সলিউশনের মাধ্যমে কিছু ট্রিক্স বা রুলস শিখবো। সেই রুলসগুলো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ এগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা অবশ্যই ভিডিওটি ভালো করে দেখো, কোনো কিছু পজ করবে না বা স্কিপ করবে না, তাহলে অনেক কিছু বুঝতে পারবে না। তো এখানে বলা হয়েছে এই যে ভগ্নাংশগুলো দেওয়া রয়েছে, এই ভগ্নাংশগুলোর মধ্যে সবচেয়ে ছোট ভগ্নাংশ কোনটি? তো এগুলো তোমরা কি করে বের করবে বলো দেখি, এগুলো বের করার রুলস কি? এগুলো তোমরা বিভিন্নভাবে বের করতে পারো। এখানে মেইনলি এখানে দুটি রুলস রয়েছে, ঠিক আছে? তো আমি সেই দুটি রুলস সম্বন্ধে তোমাদের এখানে একটু ধারণা দিব। এক হলো আমরা এখানে যে হরগুলো রয়েছে বা ডিনোমিনেটর যেগুলো বলা হয়, এই হরগুলোকে আমরা সমান করে নিতে পারি, ঠিক আছে? তাহলে আমরা তুলনা করতে পারবো যে কে বড় এবং কে ছোট, ঠিক আছে? এই হরগুলোকে সমান যদি করতে পারি, ঠিক আছে? তাহলে 1 নম্বর রুলস হলো আমার হর সমান করা, ঠিক আছে? সমান করে আমরা বলতে পারবো। এবং সেকেন্ড রুলস যেটি হলো সেটা হলো ক্রস মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? ক্রস মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? এই দুইভাবে আমরা করতে পারি। এবং আরেকটা হলো যে আমরা এখানে জেনারেলি এটাই করে। আর যদি আমাদের হর বা লব যদি আমাদের সেম থাকে, তাহলে সেক্ষেত্রে সিম্পল রুলস রয়েছে, সেই রুলসগুলো আমাদের এখানে খেয়াল রাখতে হয়, ঠিক আছে? তো এখানে দেখো হর বা লব এখানে কোনোটাই সেম নাই। তো আমাদের এই দুটো রুলসের মধ্যে যে কোনো একটি ফেলতে হবে। তো তোমাদের এখানে বলো কি বলা হয়েছে, কোন ভগ্নাংশটি সবচেয়ে ছোট? তাহলে এখানে যদি তোমরা ভালো করে দেখো, তাহলে এখানে দেখো 13 ভাগের 9 ভাগ, এটা দেওয়া রয়েছে 26 ভাগের 17 ভাগ, এটা বলা হয়েছে 29 ভাগের 28 ভাগ, 52 ভাগের 33 ভাগ। তাহলে এইখানে এই যে ভগ্নাংশটা দেখতে পাচ্ছ, এই ভগ্নাংশটা কি 29 ভাগের 28 ভাগ, মানে কি এটা সবচেয়ে বড় এই ভগ্নাংশগুলোর মধ্যে? তাহলে এটা তো আমার বাদ যাচ্ছে, এটা আমাদের করার কোনো দরকার নাই, কারণ এখানে স্মলেস্ট বলা হয়েছে, ঠিক আছে? আর যদি লার্জেস্ট বলতো, তাহলে তোমরা এখানে ডাইরেক্ট এটাই অ্যান্সার দিয়ে দিতে, ঠিক আছে? তো এটা স্মলেস্ট যেহেতু বলেছে, সেই জন্য এটা আমাদের হচ্ছে না। তাহলে বাকি থাকছে কি, এ থাকছে, এ থাকছে আর এ থাকছে, তিনটে ভগ্নাংশ, ঠিক আছে? এই তিনটে ভগ্নাংশ দেখো, এখানে 52 রয়েছে, এখানে 26 রয়েছে, এখানে 13 রয়েছে। তো এখানে ক্রস মাল্টিপ্লিকেশন যদি করতে চাও, তাহলে একটু বড় হয়ে যাবে, ঠিক আছে? সেই জন্য আমি এখানে হরগুলো সমান করার চেষ্টা করছি। তাহলে এখানে কত হচ্ছে, 52 আছে, এখানে কত হচ্ছে 26 রয়েছে। তাহলে এখানে দেখো 9 কে যদি, এই 13 কে যদি 26 মানে 52 করতে চাও, তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 4 দিয়ে। তাহলে 9 এর সঙ্গে 4 মাল্টিপ্লাই হবে, ঠিক আছে? এগুলো মুখে মুখে করতে হবে, আমি জাস্ট তোমাদের বোঝার জন্য করে দিচ্ছি। আর এখানে দেখো 26 কে যদি 52 করতে চাও, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে উপরেও 2 দিয়ে মাল্টিপ্লাই হবে। আর এই নাম্বারটা তো আমার অলরেডি বাদ চলে গেছে, তাহলে বাকি থাকলো এখানে 33/52। এই তিনটে নাম্বারের মধ্যে আমরা ভগ্নাংশের মধ্যে দেখব। তাহলে এটার যদি রেজাল্ট পাও, কি পাবে, 36/52। আর এটা রেজাল্ট পাচ্ছ দেখতে পাচ্ছ 34/52। আর এটা দেওয়া রয়েছে 33/52, ঠিক আছে? তাহলে তুমি এখানে ইজিলি দেখে বলতে পারছো যে এই নাম্বারটা আমার ছোট, ঠিক আছে? তাহলে আমাদের অ্যান্সার আসবে এ নাম্বার, ঠিক আছে? তো তোমরা এগুলো প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের এগুলো টাইম লাগবে না, তোমাদের এগুলো করতেই হবে না, এগুলো মুখে মুখে তোমরা এগুলো বলে দিতে পারবে, ঠিক আছে? কারণ আমি যদি জানি যে এখানে 26 এর সঙ্গে 2 গুণ হলে যে 52 হয়, তাহলে 17 দুগুণে 34, তাহলে এটা কোনো মতে হচ্ছে না, তাহলে বাদ যাচ্ছে।
এখানে 4 তেরং 52, 4 লং 36, 36 আছে, তার মানে এটাও বাদ যাচ্ছে, তাহলে অটোমেটিক আমার এটাই অ্যান্সার। ঠিক আছে, এভাবে তোমরা প্র্যাকটিস বাড়াবে, তাহলে তোমাদের এগুলো মুখোমুখি হয়ে যাবে। শর্ট ট্রিক, অর্থাৎ তোমাদের এগুলো টাইম বাঁচাবে এবং বেশি টাইম খাবে না। ঠিক আছে, এরপরে নেক্সট যে প্রবলেমটা, সেই প্রবলেমটা দেখো কি বলেছে। এই প্রবলেমটাতে বলেছে যে কোনো একটা নাম্বার রয়েছে, নাম্বারটা আমরা জানি না, সেই নাম্বারকে কি বলা হয়েছে এখানে 899 দিয়ে যদি ভাগ করি, তাহলে ভাগশেষ দেয় কত, 63। ঠিক আছে, আবার সেই নাম্বারকে যদি আমরা 29 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কত ভাগশেষ আসবে। ঠিক আছে, এটা সিম্পল নিয়ম, অঙ্কটা খুবই সহজ। তার আগে তোমাদের জানতে হবে যে 899, যে আমরা একটা নাম্বার রয়েছে, যেমন ধরো এখানে 899 একটা, এই নাম্বার দিয়ে কোনো একটা নাম্বারকে আমরা ভাগ করছি। ঠিক আছে, সেই নাম্বারটা আমরা জানি না, তাহলে সেই নাম্বারটা ভাগ যাচ্ছে মানে কত হবে, 899 কে প্লাস 63 হবে। ঠিক আছে, কারণ এখানে 63 আমার রিমাইন্ডার থাকবে, তাহলে এখানে কে আমার কি ভাগফল আসছে, আর রিমাইন্ডার আমার কত আসছে, 63 আসছে। ঠিক আছে, এই নাম্বারটা বের করতে যাব না, কারণ এটা আমরা পারবো না। ঠিক আছে, এবার বলা হয়েছে যে এখানে 29 দিয়ে যদি ভাগ করা হয়, তার মানে কি এই নাম্বারটার যদি 29 দিয়ে ভাগ করা যায় এই নাম্বারটাকে, তাহলে যায় কিনা সেটা আমরা দেখে নিব আগে। 899 কে আমরা 29 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 29 দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে। ঠিক আছে, 87 আসবে। তাহলে দেখো এই নাম্বারটা 29 দিয়ে ভাগ যাচ্ছে। ঠিক আছে, এই নাম্বারটা যে 29 দিয়ে ভাগ যায়, তাহলে এই যে নাম্বারটা, এই নাম্বারটা 29 দিয়ে ভাগ যাবে এবং শেষে কিছু আমার রিমাইন্ডার থাকবে। ঠিক আছে, তাহলে এখানে 29 দিয়ে আমরা ডাইরেক্ট এটাকে ভাগ করে দেব। ঠিক আছে, 29 দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি, তাহলে দেখো কত আসছে, 2 দিয়ে যাবে, 58। তাহলে এখানে দেখো ভাগশেষ আমার কত আসছে, 5। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এই টাইপের প্রবলেম থাকলে তোমরা যেটা ভাগশেষ রয়েছে সেই ভাগশেষকে ডাইরেক্ট এটা দিয়ে ভাগ করে দিবে, তাহলে তোমরা যেটা রিমাইন্ডার পাবে সেটি তোমাদের অ্যান্সার আসবে। ঠিক আছে, এগুলো তোমাদের চেক করতে হবে না। ঠিক আছে, কারণ এই টাইপের প্রবলেম দেওয়া থাকলে সেটা অলরেডি এটা বিভাজ্য থাকে। ঠিক আছে, এরপরে নেক্সট যে প্রবলেমটা, সেই প্রবলেমটা দেখো, এটাও একটু আলাদা ধরনের প্রবলেম। এখানে বলা হয়েছে যে 49 এর পাওয়ার কত রয়েছে, 15 মাইনাস 1। ঠিক আছে, যে এই নাম্বারটা কে আমরা যদি বিভাজ্য করি, এখানে বলা হয়েছে কোন সংখ্যাটা দ্বারা পুরোপুরি ভাবে এখানে বিভাজ্য হবে, 50, 51, 29 বা 8 দ্বারা। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে যদি 50 থাকে, তাহলে তোমরা কি করবে, এটাকে 15 বার এটা কি মাল্টিপ্লাই করবে, তাহলে তো এটা সম্ভব না, অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, এইসব নাম্বারের ক্ষেত্রে তোমরা একটা সিম্পল জিনিস মনে রাখবে, যে আমাদের এ টু দি পাওয়ার এন প্লাস বি টু দি পাওয়ার এন, এরকম যদি আমার কন্ডিশন থাকে, তাহলে এ প্লাস বি সবসময় এদের একটা ফ্যাক্টর হয়ে থাকে, তার সঙ্গে আরো কিছু নাম্বার থাকে যেটাকে আমি ধরলাম কে। ঠিক আছে, আর এ টু দি পাওয়ার এন মাইনাস বি টু দি পাওয়ার এন যদি থাকে, এইভাবে কন্ডিশন অনুযায়ী থাকে, তাহলে এখানে মনে রাখবে যে এ মাইনাস বি সবসময় এদের একটা ফ্যাক্টর থাকবে এবং তার পাশাপাশি কে একটা মাল্টিপ্লিকেশন আলাদা অন্য ফ্যাক্টর থাকবে। তো দেখো এই টাইপের নাম্বারগুলো কি হয়, এ প্লাস বি দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে, এবং এই টাইপের নাম্বারগুলো সবগুলো এ মাইনাস বি দ্বারা বিভাজ্য হয়ে থাকে। ঠিক আছে, তো তোমরা এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবে। ঠিক আছে, তাহলে এইখানে দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে, বলো এই নাম্বারটাতে কি বলা হয়েছে, তাহলে এখানে এ টু দি পাওয়ার এন এবং বি টু দি পাওয়ার এন ফর্মে রয়েছে, কারণ এখানে 15 রয়েছে। ঠিক আছে, তাহলে এটা যদি 15 থাকে, তাহলে আমরা এটা কি লিখতে পারি, এখানে আমাদের 49 মাইনাস 1 একটা ফ্যাক্টর রয়েছে, তার সঙ্গে আমাদের আরো কিছু নাম্বার রয়েছে, তাহলে এই দুটো যদি মাইনাস করে দিই, তাহলে আমরা কি পাবো, 48 পাবো এবং তার সঙ্গে কে পাবো। এখানে দেখো 48 নাম্বারটা এইখানের অপশনগুলির মধ্যে কোনটা দ্বারা বিভাজ্য, তাহলে 48 আমাদের কি 8 দ্বারা পুরোপুরি ভাবে বিভাজ্য, 6 48। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, এই নাম্বারটা 8 দ্বারা অবশ্যই ডিভিজিবল হবে কমপ্লিটলি, বাকিগুলোর ক্ষেত্রে আমরা জানি না। ঠিক আছে, তাহলে বাট আমরা পাচ্ছি এখানে 8 দিয়ে এটা কমপ্লিটলি ডিভিজিবল আসবে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি। ঠিক আছে, এরপরে এখানে দেখো
এই যে সংখ্যাটা বলা হয়েছে, এই সংখ্যাতে একটা নাম্বার নেই, ঠিক আছে। এখানে বলা হয়েছে 545432, এখানে একটা নাম্বার মিসিং রয়েছে, ডিজিট, ঠিক আছে। এই নাম্বারটা কি হবে, এই নাম্বারটাতে কি হবে? তাহলে এই যে সংখ্যাটা, পুরো সংখ্যাটা 9 দিয়ে পুরোপুরিভাবে বিভাজ্য হবে, ঠিক আছে। তো তোমরা এখানে তো এখানে 9 দিয়ে ডিভাইড করে এটা করতে পারবে না, ঠিক আছে। তো তার জন্য তোমাদের ডিভিজিবিলিটি রুলস কিছু রয়েছে, সেগুলো ফলো করতে হবে, ঠিক আছে। তো 2 থেকে 3 4 5 6 7 8 9 11 13 17, তো এই সমস্ত নাম্বারগুলো দিয়ে ডিভিজিবিলিটির কিছু রুলস রয়েছে, ঠিক আছে। এই রুলসগুলো আমি এখানে বলছি না, তো এই নিয়ে আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তোমরা যদি প্রয়োজন মনে করো বা তোমরা যদি চাও, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি তাড়াতাড়ি করে নিয়ে আসবো, ঠিক আছে। তো আমি ডাইরেক্ট এখানে এখানে 9 দ্বারা বিভাজ্য বলেছে, তার 9 দ্বারা বিভাজ্যের একটা রুলস রয়েছে। তার 9 দ্বারা বিভাজ্যের রুলসটা কি, যে এই নাম্বারটায় যে যতগুলো অঙ্ক রয়েছে সমস্ত অঙ্কগুলোর যোগ করতে হয়, ঠিক আছে। তাহলে 9 দ্বারা বিভাজ্য রুলস হলো সমস্ত অঙ্কগুলির যোগফল কি হবে, 9 দিয়ে পুরোপুরিভাবে বিভাজ্য হবে, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এখানে যদি আমরা এখানে সব অঙ্কগুলোর সাম বের করতে চাই, তাহলে এখানে দেখো 5 আছে, প্লাস আমার কি আছে 4 আছে, প্লাস আমাদের কি 3 আছে, প্লাস 2 রয়েছে, প্লাস এখানে স্টার মার্ক এই নাম্বারটা আমরা জানি না, প্লাস আমাদের 7 রয়েছে। তাহলে এগুলো আমরা সাম বের করি। সাম বের করতে চাইলে এখানে কি পাবো দেখো, 5 প্লাস 4 9, 9 প্লাস 3 কত 12, 12 প্লাস 2 14, 14 প্লাস 7 মানে আমাদের আসছে 21, প্লাস এখানে স্টার মার্ক, এখানে একটা নাম্বার রয়েছে। এবার 21 এর থেকে এটা বড় হচ্ছে, ঠিক আছে। এই নাম্বারটা কি 21 এর থেকে এটা বড় আসবে, অথবা 21 হতে পারে, মানে এই নাম্বারটা কি গ্রেটার দেন অথবা ইকুয়াল টু 21, ঠিক আছে। তাহলে 21 হতে হলে এখানে স্টার মার্ক কি হবে, 0 হবে, বাট সেক্ষেত্রে এই নাম্বারটা ডিভিসিবল, 21 আমাদের 9 দিয়ে ডিভিসিবল হচ্ছে না, ঠিক আছে। তাহলে 21 এর থেকে বড় কোন নাম্বারটা 9 দিয়ে ডিভিসিবল, 21 এর থেকে বড় আমার যে নাম্বারটা 9 দিয়ে ডিভিসিবল সেটা হলো কি 27, এটা আমাদের জানতে হবে, ঠিক আছে। তাহলে এই 27, তাহলে 21 এই সঙ্গে কত যোগ করলে আবার 27 আসবে, তাহলে এখানে কি হবে 21 মাইনাস করে দেবো, তাহলে কত আসে 6। তাহলে এখানে কত হতে পারে, এই নাম্বারটা আমাদের 6 হতে পারে, ঠিক আছে। তাহলে এই নাম্বারটা আমাদের কি হতে পারে, 6 হতে পারে। তাহলে আমাদের অপশন কত আসছে, সি, ঠিক আছে। তো এই ডিভিসিবিলিটি রুলস গুলো জানলে এই সমস্ত প্রবলেম তোমাদের করা ইজি হয়ে যাবে। তো এই ডিভিসিবিলিটি রুলস নিয়ে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অন করে রাখবে, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন গুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটাতে কি বলেছে, একটি ট্যাঙ্কের 1/4 তে 135 লিটার জল ধরে, ঠিক আছে। তাহলে 180 লিটার যদি জল ধরে, তাহলে ট্যাঙ্কটির কত অংশ ধারণ করবে, ঠিক আছে, কত অংশ পূর্ণ হবে। তাহলে আমাদের ট্যাঙ্ক রয়েছে, ট্যাঙ্কের এখানে বলা হচ্ছে 1/4 কতগুলো জল ধরে, 135 লিটার। তাহলে 1/4 মানে 1/4 এই অংশে জল ধরে কত, 135 লিটার, ঠিক আছে। তাহলে এটা তোমরা ভাবো যে এই হলো আমাদের একটা ট্যাঙ্ক, ঠিক আছে। এর 1/3 মানে 1/4, তাহলে 4/1 এর 4/1, তাহলে আমি ধরলাম এটা 4 ভাগ আমি করে নিলাম। তোমরা এই প্রবলেমটা বিভিন্নভাবে করতে পারবে, তবে আমি তোমাদের বোঝাচ্ছি, একটু বুঝে নাও শর্টকাটে, তাহলে করতে পারবে। তাহলে এখানে কটা ভাগ আছে, একটা, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, তা টোটাল এখানে ভাগ হলো আমার 4টে ভাগ, ঠিক আছে। 4টে ভাগে আমার কি পুরো ট্যাঙ্ক কমপ্লিট হচ্ছে। তার একটা ভাগে আমার কতগুলো জল ধরে, একটা ভাগে জল রয়েছে আমার 135 লিটার, ঠিক আছে। একটা ভাগে জল রয়েছে আমাদের 135 লিটার, ঠিক আছে। তাহলে 4টা ভাগ মানে কি পুরো ট্যাঙ্ক, ঠিক আছে। তাহলে 4টা ভাগ মানে কি পুরো ট্যাঙ্কের ভলিউম কত, আমার পুরো ট্যাঙ্কের ভলিউম আমাদের হচ্ছে 135 গুণ 4 হয়ে যাবে। তাহলে এইটা হলো পুরো ট্যাঙ্কের ভলিউম, ঠিক আছে।
তার পুরো ট্যাঙ্কে কতগুলো জল ধরে, এতগুলো জল ধরে। এখন বলা হয়েছে যে 180 লিটার যদি আমার জল ধরা হয়, কত লিটার, 180 লিটার। তাহলে 180 লিটার জল যদি আমার ধরে আর পুরো ট্যাঙ্কের কতগুলো জল ধরে, এই পরিমাণ জল ধরে, তাহলে এটাকে আমরা কি করব, 180 কে এই নাম্বারটা দিয়ে ভাগ করে দেব। তাহলে আমরা কি পাবো, এই পার্টস বা অংশটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এটা তোমরা কেটে দাও, ভাগ করো, 4 দিয়ে যাবে একবারে, 4 4 16, 4 5 20, 45। এবার 45 দিয়ে এটা পুরোপুরি একভাবে যাবে কত দিয়ে, 3 দিয়ে। তার উপরে থাকলো 1, নিচে 3, তার মানে কি 1/3 অংশ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তোমরা এগুলো বুঝে করার চেষ্টা করো, তাহলে তোমরা ইজিলি করতে পারবে। এরপরে নেক্সট যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা দেখো কি বলেছে। একটি ক্লাসে মোট ছাত্রছাত্রীর 3/5 মেয়ে। ঠিক আছে, তো একটা ক্লাস রয়েছে, ক্লাসে আমাদের কি বলা হয়েছে, মোট ছাত্রছাত্রী রয়েছে। ঠিক আছে, ছাত্র রয়েছে এবং ছাত্রী রয়েছে। ঠিক আছে, তাহলে বলা হয়েছে মোট ছাত্রছাত্রী, তাহলে মোট ছাত্রছাত্রী হলো এখানে, জানি না আমরা। ঠিক আছে, আর ছাত্রী বলেছে, মেয়ে বলেছে, তাহলে মেয়ে এখানে বলা হয়েছে, দেখো অঙ্কটা একটু বোঝার চেষ্টা করো, 3/5 অংশ। ঠিক আছে, তার মানে কি, মোট ছাত্রছাত্রীর সংখ্যা যদি 5 হয়, তার মধ্যে 3 জন আমাদের মেয়ে রয়েছে, তাহলে ছেলে কত রয়েছে, ছেলে থাকবে আবার কি 2 জন, কত জনের মধ্যে, 5 জনের মধ্যে, তাহলে ছেলের অংশ হচ্ছে আমার 2/5। তাহলে এবার প্লাস করে দেখো, মোট ছাত্রছাত্রী 1 অংশ তোমাদের চলে আসবে। ঠিক আছে, তার মানে কি মেয়ে এবং ছেলের রেশিও কত, মেয়ে ইস টু ছেলের রেশিও হচ্ছে আমার কত, 3:2 হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি ধরলাম মেয়ে আমাদের কত হচ্ছে 3x রয়েছে, তাহলে ছেলে কত থাকবে, 2x থাকবে। ঠিক আছে, তার টোটাল হচ্ছে আমাদের কত, টোটাল হচ্ছে আমাদের 5x, টোটাল হচ্ছে আমাদের ছাত্রছাত্রী 5x। ঠিক আছে, এবার কি বলেছে, মোট মেয়ের 2/9 অংশ আমাদের এবং মোট ছেলের 1/4 অংশ স্কুলে আসেনি। ঠিক আছে, তাহলে উপস্থিত যেগুলো ছিল, মানে বাকিগুলো এসেছিল, তাদের অংশ কত। ঠিক আছে, তাহলে আমাদের মেয়ের মধ্যে উপস্থিত ছিল যেটা, সেটা আমরা লিখবো উপস্থিত। ঠিক আছে, তাহলে দেখো মেয়ের মধ্যে কি বলেছে, 2/9 অংশের মেয়ে আসেনি, মানে 9 জনের মধ্যে 2 জন আসেনি, তাহলে এসেছে কতজন, তাহলে এসেছে কতজন বলো, 7 জন এসেছে, তাহলে 7/9 অংশ এসেছে। ঠিক আছে, আর ছেলে কি বলেছে, 4 জনের মধ্যে একজন আসেনি, তাহলে এসেছে কতজন, 4 জনের মধ্যে 3 জন এসেছে। ঠিক আছে, তাহলে এটা উপস্থিতির হার। ঠিক আছে, এটা উপস্থিতির অংশ। তাহলে এখানে বলা হয়েছে মোট মেয়ে কত, তাহলে মোট মেয়ে হলো উপস্থিত যারা রয়েছেন, তাহলে 3x তো মেয়ে, তার মধ্যে এই অংশটা কি হয়েছে, এসেছে, তাহলে 7/9, এটা হলো মোট মেয়ে উপস্থিত যেটা। ঠিক আছে, আর মোট ছেলে উপস্থিত কত, ছেলে এখানে কত 2x ইন্টু কত, এখানে ছেলের অংশ কত 3/4। ঠিক আছে, এটা বাই, তাহলে মোট ছাত্রছাত্রী। ঠিক আছে, এটা মেয়েদের অংশ উপস্থিত এবং এটা ছেলেদের অংশ উপস্থিত বাই মোট ছাত্রছাত্রী। তাহলে আমরা কি এদের অংশটা পেয়ে যাব, যে অংশটা বের করতে পেয়েছে বলেছে এখানে উপস্থিত ছাত্রছাত্রীর অংশ। তাহলে এটা প্লাস করো, প্লাস করলে তোমরা নিচে কি পাচ্ছ, 5x থাকছে। ঠিক আছে, আর এখানে তোমরা দেখো এটা 3 3 আসছে, এখানে 2 দিয়ে কাটলে এটা 2 আসছে। ঠিক আছে, তাহলে এটা যোগ করলে তোমরা কি পাবে, উপরে 7x আর এখানে 3x আর নিচে 3 2, তার মানে এখানে তোমাদের লসাগু কত আসছে, 6 আসছে। ঠিক আছে, তাহলে 6 যদি আসে তাহলে এখানে 7 দুগুণে 14x আসছে, প্লাস 3 3 এখানে কত 9x আসছে। ঠিক আছে, তার মানে এখানে যদি প্লাস করে দাও তোমরা, সিম্পলিফাই করো, তাহলে 14 আর 9 এ কত হয়, 23x আসছে। আর 6টা কি হয়, নিচে চলে যাবে, তাহলে 5 6 30x, তাহলে x x তোমার কেটে যাচ্ছে, তাহলে আমাদের কতজন উপস্থিত তার অংশ কত হলো, 23/30, অর্থাৎ 30 জনের মধ্যে আমাদের 23 জন এসেছে। ঠিক আছে, 30 জনের মধ্যে 23 জন এসেছে। তো তোমরা এইভাবে অঙ্কটা ইজিলি ভাবে করতে পারবে। ঠিক আছে, এরপরের প্রবলেমটা দেখো কি বলেছে, 85 মিটার লম্বা একটা রড রয়েছে, সেই রডটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, দুটি ভাগের মধ্যে একটি ভাগ আরেকটির কত 2/3 অংশ। ঠিক আছে, তাহলে বড় যেটা সেটা দৈর্ঘ্য কত,
তাহলে এখানে দেখো একটি ভাগ আরেকটি ভাগের 2/3 ঠিক আছে, মানে 3 ভাগের 2 ভাগ, ঠিক আছে। তাহলে এখানে ধরলাম আমি ছোট ভাগ আর এটা হলো বড় ভাগ, ঠিক আছে। তাহলে এখানে বলা হয়েছে বড় ভাগটা কত, 3 3, বড় ভাগটা 3, তার মধ্যে ছোটটা হলো তার 2 ভাগ, 3-এর 2 ঠিক আছে, তার মানে ছোটটা হলো 2। তাহলে এদের রেশিও কত হচ্ছে 2:3, তার মানে ছোট ভাগটা আমার কত হচ্ছে 2x আর বড় ভাগটা কত হচ্ছে 3x। তাহলে এই দুটো যদি প্লাস করে দেই তাহলে আমাদের টোটাল ভাগ কত হচ্ছে 5x। তাহলে এটা হলো টোটাল আমার লেন্থ, আর 5x এর ভ্যালু এখানে দেওয়া রয়েছে কত 85 মিটার, ঠিক আছে। তাহলে x এর ভ্যালু কত আসছে 85/5 মিটার, ঠিক আছে। তার মানে কত আসছে x এর ভ্যালু 17 মিটার, ঠিক আছে। এটা পেলাম আমরা। এরপরে এখানে বলেছে বড় ভাগ কোনটা 3x, তাহলে বড় ভাগ হলো 3x, এখানে যদি x এর ভ্যালু আমরা বসিয়ে দিই তাহলে 3 × 17, তাহলে কত আসছে আমাদের 51। তাহলে 51 হচ্ছে মিটার হচ্ছে আমাদের বড় যে রড তার লেন্থ। তাহলে আমাদের অপশন নাম্বার সি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে যে নেক্সট প্রবলেমটা সেটা একটু দেখো কি বলেছে। এক ব্যক্তি তার মোট আয়ের, ঠিক আছে, 1/4 কি করে খাবারের জন্য এবং 2/3 বাড়ি ভাড়ার জন্য, এবং বাকি যেটা থাকছে সেই টাকাটার পরিমাণ বলা হয়েছে 630 টাকা, সেটা অন্যান্য খরচের জন্য ব্যবহার করে, ঠিক আছে। তাহলে তিনি বাড়ি ভাড়ার জন্য মোট কত টাকা খরচ করেন সেটা তোমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো খাবারের জন্য অর্থাৎ ফুড ধরলাম আমি, ফুডের জন্য কত খরচ করছে 1/4, ঠিক আছে। আর বাড়ি ভাড়ার জন্য বা হাউস রেন্ট, ঠিক আছে, হাউস রেন্টের জন্য কত খরচ করছে, এখানে বলা হয়েছে 2/3, ঠিক আছে। আর বাকিটা যেটা আদার্স এক্সপেন্সেস সেটা কি বলা হয়েছে এখানে কত টাকা 630 টাকা, ঠিক আছে। তাহলে দেখো এই দুটো অংশে দেওয়া আছে, এই দুটো অংশে দেওয়া আছে আর এটা টাকাতে দেওয়া রয়েছে। তাহলে আমরা এটার অংশটা বের করতে হবে, ঠিক আছে, তাহলে আমরা টাকার খবর পাবো। আর এইখানে দেখো দুটো আলাদা আলাদা, হরে যেহেতু আলাদা আলাদা নাম্বার হয়েছে তাহলে হরে আমি সেম নাম্বার নিয়ে আসবো, তাহলে আমার সহজ হবে। তাহলে হরে যদি সেম নাম্বার আনতে চাই তাহলে এখানে লসাগু কত হচ্ছে, হরের 4 আর 3 লসাগু কত 12, তাহলে এখানেও 12 বানাতে হবে এখানেও 12 বানাতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে যদি 12 বানাই তাহলে কত 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে 3 4 12 চলে আসবে। আর এখানে 12 বানাতে গেলে 4 দিয়ে মাল্টিপ্লাই করবো, মানে 8/12 আসছে, ঠিক আছে। তাহলে দেখো 8 ভাগের মধ্যে, এই 12 ভাগের মধ্যে 8 ভাগ হলো আমাদের হাউস রেন্টে যাচ্ছে এবং 12 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে ফুডে। তাহলে বাকি থাকছে কত 8 আর 3 11, তাহলে বাকি থাকছে 1 ভাগ। সেই 1 ভাগ কি সেই আদার্স খরচ, ঠিক আছে, সেই 1 ভাগ হলো আমাদের আদার্স খরচ, ঠিক আছে। সেই 1 ভাগের মান আমাদের কত 630 টাকা, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে হাউস রেন্ট, মোট খরচ বলতে বলেনি, মোট খরচ বললে আমরা 12 ভাগের ভ্যালু বের করতাম। তাহলে এখানে শুধু বলেছে হাউস রেন্ট, হাউস রেন্ট কত 8 ভাগ যাচ্ছে, তাহলে 8 ভাগের ভ্যালু কত, তাহলে 8 দিয়ে এখানে মাল্টিপ্লাই করে দিব, ঠিক আছে। তাহলে এত টাকা আমার বাড়ি ভাড়ার দিকে যাবে। তাহলে এটার মান কত আসে দেখো 0, 30 24 4, তাহলে 2 6 48 আর 2 50, তাহলে 5040 টাকা কি হচ্ছে হাউস রেন্টের দিকে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে তোমরা এগুলো বের করবে। ওকে, এরপরে যে নেক্সট প্রবলেমটা সেটা দেখো। এখানে বলা হয়েছে কি এই প্রবলেমটা একটু একটা আলাদা রুলস রয়েছে, সেই রুলসটা আমি তোমাদের পরে বলছি। 102 প্লাস 264 তার পাওয়ার হচ্ছে 103। এখানে বলা হয়েছে এই সংখ্যাটার যদি মান বের করে যোগ করি তাহলে এদের এককের ঘরে অর্থাৎ লাস্ট নাম্বারটা কত হবে, এককের ঘরের অর্থাৎ লাস্ট যে ডিজিট সেটা কত হবে। তো তোমরা তো এটা 102 বার এই নাম্বার সেম নাম্বারকে গুণ করে আবার এই নাম্বার সেম নাম্বারকে 103 বার গুণ করে তার সঙ্গে প্লাস করে সেটা দেখা সম্ভব নয়, ঠিক আছে। তো এর জন্য শর্টকাট একটু রুলস রয়েছে, সেই রুলসটা তোমরা একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে। আমি এখানে বলে দিচ্ছি। দেখো আমরা যদি এখানে 4-এর পাওয়ার 1 নেই তাহলে কত পাবো 4 পাবো, 4-এর পাওয়ার যদি 2 নেই তাহলে কত পাবো 16 পাচ্ছি, অর্থাৎ লাস্ট ডিজিট আমার কত আসছে 6 আসছে, ঠিক আছে। এবার 4-এর পাওয়ার যদি আমরা 3 নেই তাহলে কি হবে এই 16 এর সঙ্গে আরেকটা 4 গুণ হবে, তাহলে 4 6 24 আসছে, ঠিক আছে।
তার লাস্ট ডিজিট আবার কি আসছে, আবার আমাদের 4 আসছে। আবার 4 এর পর যদি আমরা 4 নেই, তাহলে আবার কি হবে, লাস্ট ডিজিট দেখো, লাস্ট ডিজিট কি আসছে, 4 4 16, লাস্ট ডিজিট নাম্বার 16, অর্থাৎ এখানে 6 আসছে। ঠিক আছে, তাহলে দেখো এই নাম্বারটা পরপর রিপিট হচ্ছে। প্রথমে 4, যখন এখানে পাওয়ার আমার অড নাম্বার থাকছে, পাওয়ার আমার অড থাকছে, তখন কি আসছে 4। পাওয়ার দেখো এখানে ইভেন, তখন আমার কি আসছে, ইভেন পাওয়ারের জন্য 6 আসছে। আবার অডের জন্য দেখো এখানে 4 আসছে। আবার ইভেনের জন্য দেখো এখানে 6 আসছে। তাহলে আমরা কি বলতে পারি, কি বলতে পারি বলো, 4 এর পাওয়ার যদি এখানে অড হয়, 4 এর পাওয়ার যদি এখানে অড হয়, অড মানে 2x + 1, তাহলে আমাদের এই কন্ডিশন যদি থাকে অড নাম্বারে, তাহলে আমাদের কি আসবে, সেখানে সবসময় 4 আসবে লাস্ট ডিজিট। ঠিক আছে, আর 4 এর পাওয়ার যদি ইভেন হয়, তাহলে আমাদের লাস্ট ডিজিট কি আসবে, সবসময় 6 আসবে। ঠিক আছে, এই রুলসটা তোমাদের এগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা ডিজিটের জন্য রয়েছে 1 থেকে 9 পর্যন্ত, প্রত্যেকটা ডিজিটের জন্য আলাদা আলাদা রুলস রয়েছে। এই রুলসটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 102, 102 এটা অড না ইভেন নাম্বার, 102 অবশ্যই ইভেন নাম্বার। তাহলে এখানে লাস্ট ডিজিট আবার কি আসবে বলো, ইভেন নাম্বার থাকলে লাস্ট ডিজিট আবার কি আসছে, 6 আসছে। ঠিক আছে, প্লাস, আর এই যে নাম্বারটা দেখো 103, 103 আমার কি অড নাম্বার, অড নাম্বার থাকলে আমার লাস্ট ডিজিট কি আসবে, 4 আসবে। তাহলে 4, এই দুটো যদি প্লাস করি তাহলে কত আসে, 10 আসে। লাস্ট যে ডিজিট সেটা আমাদের কত, 0। তাহলে যে আমাদের যে অ্যান্সারটা আসবে তার লাস্ট ডিজিটের অঙ্কটা হবে 0। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাদের এগুলো অবশ্যই মনে রাখতে হবে। ওকে, এরপরে নেক্সট প্রবলেম, প্রবলেম না, এই যে রুলসটা, এই রুলস সম্বন্ধে এই টেবিলটা দেওয়া রয়েছে, তো তোমরা এটি অবশ্যই ভিডিওটি পজ করে এটি খাতায় লিখে নিবে, অথবা তোমরা যদি চাও এই পিডিএফ ফাইলটা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, সেখানে তোমরা অবশ্যই জয়েন করে রাখবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবে। ঠিক আছে, যে কোনো নাম্বারের শেষে যদি 1 থাকে এবং তার পাওয়ার যা ইচ্ছা তাই থাকুক, তার লাস্ট ডিজিট সবসময় 1 হবে। তোমরা এটা মনে রাখবে। লাস্ট ডিজিট যদি 5 থাকে এবং তার পাওয়ার যা ইচ্ছা তাই থাকুক, সেই ক্ষেত্রে লাস্ট ডিজিট সবসময় 5ই হবে। এবং এখানেও সেম কন্ডিশন, 6 যদি থাকে তার লাস্ট ডিজিট সবসময় 6 হবে। ঠিক আছে, এরপরে 2 জন্য রুলস এটা রয়েছে, 3 এর জন্য রুলস রয়েছে এটা, 7 এর জন্য এই রুলস, 8 এর জন্য এই রুলস, আর এখানে 4 এবং 9 এর জন্য এই রুলস। যদি পাওয়ার আমাদের ইভেন থাকে, এটা যদি ইভেন থাকে, ঠিক আছে, আর এটা অড, ইভেন থাকলে আমাদের 6 আসবে 4 এর ক্ষেত্রে, আর অড থাকলে 4 আসবে। 9 এর ক্ষেত্রে ইভেন থাকলে 1 আসবে, আর 9 এর ক্ষেত্রে অড যদি থাকে তাহলে 9 আসবে। ঠিক আছে, আর এই নাম্বারগুলোর ক্ষেত্রে দেখো 2 এর পাওয়ার, 2 এর পাওয়ার যদি এই কন্ডিশন থাকে 4x + 1 এই ফর্মে যদি থাকে, তাহলে সেখানে লাস্ট ডিজিট সবসময় 2 আসবে। আর 2 এর পাওয়ার যদি এই কন্ডিশনে থাকে 4x + 2 এই ফর্মে যদি থাকে, তার লাস্ট ডিজিট সবসময় কি আসবে, 4 আসবে। এই কন্ডিশনে থাকলে লাস্ট ডিজিট সবসময় 8 আসবে, আর 4x কন্ডিশনে থাকলে সবসময় 6 আসবে। কেমন করে দেখো তোমরা, এখানে ধরলাম আমরা 2 এর পাওয়ার কত আসছে, 1, তাহলে কত আসবে, 2 আসবে। 2 এর পাওয়ার 2 আছে, তাহলে কত আসবে আমাদের, 4 আসবে। 2 এর পাওয়ার 3 আছে, তাহলে আমাদের কত আসবে দেখো, 8 আসছে। 2 এর পাওয়ার 4 আছে, তাহলে আমাদের কত আসে, 16 আসছে, মানে লাস্ট ডিজিট আমাদের কত আসে, 6 আসছে। 2 এর পাওয়ার 5 আছে, তাহলে আমরা কত আসে, 2 এর পাওয়ার যদি 5 হয় তাহলে কত পাচ্ছি দেখো, 32, অর্থাৎ লাস্ট ডিজিট আবার 2 আসছে। এরপরে সেম রিপিট হতে থাকবে, তাহলে এখান থেকে দেখো এখানে রিপিট হয়েছে। ঠিক আছে, 2 2, এরপরেরটা আবার কি 4 আসবে, আবার 8 আসবে, তারপর আবার 6 আসবে, তারপর আবার 2 আসবে, এভাবে চলতেই থাকবে। ঠিক আছে, তাহলে এখানে ফর্মটা দেখো কি আছে, 2 এর পাওয়ার কি 4x + 1 ফর্মে রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে 2 আসবে, আর এখানে 2 এর পাওয়ারটা দেখো 4x + 2 ফর্মে রয়েছে। ঠিক আছে, এখানে দেখো 2 এর পাওয়ার কি রয়েছে, 4x + 3 ফর্মে রয়েছে। ঠিক আছে, এখানে দেখো 2 এর পাওয়ার 4x এই ফর্মে রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে এটাই বলা হয়েছে যে এই ফর্মে যদি থাকে 4x + 1 ফর্মে থাকলে লাস্ট ডিজিট আবার 2 আসবে। 4x + 2 এই ফর্মে যদি থাকে তাহলে লাস্ট ডিজিট আমাদের কি আসে, 4 আসছে। 4x + 3 এই ফর্মে থাকলে লাস্ট ডিজিট আমাদের কত আসে, 8 আসছে। ঠিক আছে, আর 4x এই ফর্মে যদি থাকে তাহলে লাস্ট ডিজিট আমাদের 6 আসবে। ঠিক আছে, আবার দেখো 4 + 1 হয়ে গেছে, এখানে এখানে কি হয়েছে, এটা 4 + 1, 2 টু দি পাওয়ার 5 মানে কি 2 টু দি পাওয়ার 4 + 1, তাহলে এই ফর্মে আসছে। এই ফর্মে আসলে আমার লাস্ট ডিজিট কত, 2 হবে।
তাহলে এই ক্ষেত্রে এখন 32-এ 2 এসছে, ঠিক আছে। 3 ক্ষেত্রে এই ফর্মে যদি থাকে তাহলে তোমাদের এখানে 3 আসবে, এই ফর্মে থাকলে এখানে 9 আসবে, এই ফর্মে যদি থাকে তাহলে তোমাদের 7 আসবে, এবং এই ফর্মে থাকলে তোমাদের 1 আসবে, ঠিক আছে। 7 এর ক্ষেত্রে এই এই ফর্মে থাকলে 7 আসবে, আর এই 4x প্লাস 2 ফর্মে থাকলে 9 আসবে, 4x প্লাস 3 ফর্মে থাকলে 3 আসবে, এবং 4x ফর্মে যদি থাকে তাহলে 1 আসবে। 8 এর ক্ষেত্রে 4x প্লাস 1 ফর্মে থাকলে 8 আসবে, 4x প্লাস 2 ফর্মে থাকলে 4 আসবে, 4x প্লাস 3 ফর্মে থাকলে 2 আসবে, এবং 4x ফর্মে যদি থাকে তাহলে 6 আসবে। এই টেবিলটা তোমরা অবশ্যই নোট করে রাখবে, এবং এটা খুবই ইম্পর্টেন্ট এই ইউনিট প্লেসের যদি ভ্যালু বের করতে চাও তাহলে, ঠিক আছে। এবং এই টাইপের একটা প্রবলেম তোমাদের থাকবেই, তো তোমরা অবশ্যই টেবিলটা মনে রাখার চেষ্টা করবে। মুখস্থ ঠিক না, এটা প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের চলে আসবে। তো তোমরা যদি চাও তাহলে শুধুমাত্র এই ইউনিট ডিজিটের একটা সেট নিয়ে আসবো আমি তোমাদের জন্য, সেখানে 15-20টা কোশ্চিন থাকবে, ঠিক আছে। তো যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে এখানে প্রবলেমটা দেখো কি বলেছে। এখানে বলা হয়েছে দুটি নাম্বার রয়েছে, নাম্বার দুটো আমরা কি কি জানি না, তাদের যোগফল বলা হয়েছে 40 এবং গুণফল কত 375, ঠিক আছে। তাহলে তাদের অনন্যকের যোগফল কত, ঠিক আছে। তাহলে এখানে দেখো নাম্বার রয়েছে এ আর বি, দুটো নাম্বার রয়েছে, জানি না এদের মান কত। তাহলে এ প্লাস বি এর ভ্যালু এখানে বলা হয়েছে 40, ঠিক আছে। এবং কি বলা হয়েছে এ এবং বি এই দুটোর গুণফল বলা হয়েছে এখানে 375, ঠিক আছে। এই দুটো কন্ডিশন আমার বলা রয়েছে। আমার কি বের করতে বলেছে, অনন্যকের যোগফল। তাহলে এর অনন্য কি, এর অনন্য হলো 1/a, আর বি এর অনন্য হলো 1/b, ঠিক আছে। এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমাদের দেখো এ এবং বি এর লসাগু কি আসবে, এ বি আসবে গুণফল আকারে। আর তারপরে এখানে উপরে কি আসবে, এ দিয়ে এটাকে ভাগ করলে বি থাকছে, তার মানে বি, আর এখানে বি দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এ থাকছে, তাহলে এ। তাহলে আমাদের দেখো উপরে কি থাকছে, এ প্লাস বি আমরা এই ফর্মে লিখতে পারি, নিচে আমাদের এ বি, ঠিক আছে। এবার এ বি এর মান এখানে দেওয়া রয়েছে, এ প্লাস বি এর মান এখানে 40 রয়েছে, এবং এ বি এর মান দেওয়া রয়েছে 375, ঠিক আছে। এবার কাটো, এখানে 5 দিয়ে কাটা যাবে, তাহলে 8 থাকছে, এটা 5 দিয়ে কাটলে তোমাদের 75 আসছে, ঠিক আছে। তাহলে এখানে পাচ্ছ তোমরা 8/75, তাহলে আমাদের অ্যান্সার কত আসছে 8/75, তাহলে এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো এখানে আরেকটা প্রবলেম বলেছে, যদি সংখ্যা দুটো বের করতে বলে তাহলে আমরা কি করে এখানে বের করব, ঠিক আছে। যদি সংখ্যা দুটো বের করতে বলে, এই দুটো কন্ডিশন দেওয়া রয়েছে, এবং এখান থেকে সংখ্যা দুটো যদি বের করতে বলে তাহলে আমরা কি করে বের করব, বলো দেখি কি করে বের করতে পারি আমরা, বলো। তাহলে দেখো এ প্লাস বি যদি এর মান দেওয়া থাকে, সামথিং কিছু মান দেওয়া রয়েছে, তাহলে আমাদের এ মাইনাস বি এর মান যদি আমরা বের করতে পারি, ঠিক আছে, তাহলে আমরা কি এ এবং বি এর আলাদা আলাদা করে মান পেয়ে যাব, ঠিক আছে। কারণ কি এখানে আমরা এটা যদি প্লাস মাইনাস করি তাহলে এই দুটো কেটে যাবে, তাহলে আমাদের কি থাকছে 2a থাকবে, তাহলে সমান সমান সামথিং আমাদের কিছু একটা নাম্বার থাকবে, তাহলে এর ভ্যালু আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো এই ফর্মে আমরা আনার চেষ্টা করি, তাহলে এখানে a প্লাস বি এর মান আমাদের দেওয়া রয়েছে, বাট a মাইনাস বি এর মান আমাদের জানা নাই। তাহলে a মাইনাস বি এর মান আমরা কি পাবো, এর জন্য একটা সিম্পল থিওরি রয়েছে, থিওরিটা মনে রাখবে, স্কোয়ারের ফর্ম, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি হয়, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে। এই থিওরিটা তোমাদের অবশ্যই মনে রাখবে, এটা তোমাদের অনেক কাজে হেল্প করবে, ঠিক আছে। তাহলে এই ফর্মটা যদি আমরা এখানে ফেলাই তাহলে আমাদের কি পাচ্ছি, a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি পাচ্ছি, a প্লাস বি এর মান এখানে দেওয়া রয়েছে 40 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি এর মান দেওয়া রয়েছে এখানে 375, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা বের করি তাহলে 40 স্কোয়ার মানে কত, 1600 পাচ্ছি আমরা, ঠিক আছে। আর এখানে এটার মান দেখো, এটার মান তোমাদের আসে 1500 আসবে, ঠিক আছে। গুণ করো 300 300 600, 3 4 1200 হচ্ছে, আর 75 মানে কি 4 দিয়ে যদি 75 গুণ করো তাহলে তোমরা ওখানে পাচ্ছ 300, ঠিক আছে। 1200 আর 300 1500, তাহলে এখানে মাইনাস করলে তোমাদের থাকছে 100, ঠিক আছে। তাহলে এখানে স্কোয়ার রয়েছে, স্কোয়ারটা যদি তুলে দাও তাহলে কি পাবে, a মাইনাস বি সমান সমান কি পাচ্ছ √100, তাহলে √100 এর মান আমাদের কত 10, তাহলে a মাইনাস বি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 10, ঠিক আছে। তাহলে এখানে a প্লাস বি দেওয়া রয়েছে কত আমাদের 40, ঠিক আছে। আর a মাইনাস বি এর মান আমরা কত পেলাম 10 পেলাম,
ঠিক আছে। তাহলে প্লাস যদি করে দিই তাহলে এখানে বি বি কেটে যাবে দেখো, তাহলে এখানে প্লাস করলে কত হচ্ছে 2a সমান সমান কত 40 আর 10 কত 50, ঠিক আছে। তাহলে এ সমান সমান কত আসছে 50/2, 2 দিয়ে যদি 50 কে কেটে দাও তাহলে কত থাকছে 25, 25। তাহলে এর মান আমার আসছে কত 25, ঠিক আছে। এর মান যদি আমরা পেয়ে যাই 25, তাহলে বি এর মান কত 40 - 25, 40 - 25, তাহলে বি এর মান আমার বেরোচ্ছে 15, ঠিক আছে। এইভাবে তোমাদের বের করতে হবে। তো অবশ্যই এই থিওরিটা তোমরা অবশ্যই মনে রাখবে। আরো রুলস রয়েছে সেগুলো তোমরা বের করতে পারো, এটা দ্বিঘাত সমীকরণে করেও এটা বের করা যাবে, তো সেক্ষেত্রে তোমাদের একটু কঠিন হবে। তো তোমরা এই সিম্পল রুলসটা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে। এরপরে এখানে নেক্সট যে প্রবলেমটা রয়েছে সেটা দেখো কি বলেছে। বলেছে তিনটি সংখ্যা রয়েছে পরপর বিজোড় সংখ্যা, ঠিক আছে, যেগুলো 3 দিয়ে বিভাজ্য। তিনটি পরপর বিজোড় সংখ্যা এবং সেই সংখ্যাগুলো 3 দিয়ে যেন বিভাজ্য হয় এবং তাদের যোগফল কত বলেছে এখানে 63। তাহলে বড় সংখ্যাটি কত, ঠিক আছে। আমরা ধরলাম তিনটে সংখ্যা রয়েছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা তোমরা বলো কি হতে পারে। যেমন আমরা ধরলাম 3, তারপরে কত 5 হয়, তারপরে হয় 7। তাহলে যদি আমরা এটা, আমরা তো মান জানি না, তাহলে আমরা এর কি আননোন মান হিসেবে যদি লিখতে চাই তাহলে আমরা ধরলাম এটা 3 আমার হলো x, তাহলে 5 এর ভ্যালু কত হবে x প্লাস 2 হয়ে যাচ্ছে, 7 এর ভ্যালু কত হচ্ছে x প্লাস 4 হয়ে যাচ্ছে। প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কত 2 করে না, ঠিক আছে। তাহলে দেখো এই রুলসে আসছে, ঠিক আছে। x এর মান যদি 3 ধরো তাহলে দেখো 3 প্লাস 2 5, 3 প্লাস 4 7, এই ফর্মে আসছে। এবার কি বলেছে এখানে এই সংখ্যা তিনটে কি হবে 3 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। 3 দ্বারা যদি বিভাজ্য হয় তার মানে কি এর মধ্যে 3 আমরা গুণ করে দিলাম, তাহলে এখানে সংখ্যাটা কি হবে 3x হয়ে যাচ্ছে। তাহলে এর সঙ্গে 3 গুণ হবে, প্রত্যেকটা সংখ্যা 3 দ্বারা বিভাজ্য বলেছে, তাহলে এখানে কি আসবে 3x প্লাস 6 আসছে, আর এখানে কি আসছে 3x প্লাস 12 আসছে, ঠিক আছে। এই তিনটে সংখ্যার যোগফল বলা হয়েছে এখানে কত 63। তাহলে সংখ্যা তিনটা যদি আমরা যোগ করে দেই তাহলে এখানে কত পাবো 3x প্লাস 3x প্লাস 3x মানে কত 9x, প্লাস 6 আর 12 যদি প্লাস করে দিই তাহলে আমরা কত পাবো 18 পাবো, কত পাবো 18 ইকুয়াল টু কত 63, ঠিক আছে। তাহলে 9x সমান সমান কত হচ্ছে আমাদের 63 মাইনাস আমাদের আসছে 18, ঠিক আছে। এটা যদি মাইনাস করো তাহলে কত আসছে 45, তাহলে 9x সমান সমান 45। তাহলে x সমান সমান কত আসছে 45 বাই আমাদের আসছে 9, কাটলে আমরা কত আসছে 5। তাহলে x এর ভ্যালু আমাদের কত পেলাম এখানে 5, ঠিক আছে। এবার বলেছে বড় সংখ্যাটি কত, হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার, ঠিক আছে। তো এখানে দেখো লার্জেস্ট কে 3x প্লাস 12, এটা হলো আমাদের লার্জেস্ট। তাহলে 3x প্লাস 12, এখানে x এর ভ্যালু আমরা বসিয়ে দিই। তাহলে x এর ভ্যালু যদি বসাই তাহলে 3 5 কত হচ্ছে 15 প্লাস 12, তাহলে 15 প্লাস 12 মান কত 27। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে সি নাম্বার 27। আর ছোট সংখ্যা যদি বলতো তাহলে এখানে 3 এর সঙ্গে 5 গুণ করে দিতাম, তাহলে 3 5 এটা 15 চলে আসতো, ঠিক আছে। আর এটার মান আমাদের কত আসছে 21। তাহলে সংখ্যা তিনটা যদি বের করতে বলে তাহলে একটা হলো 15, একটা 21 আর একটা হলো আমাদের 27, এই তিনটে সংখ্যা অ্যান্সার হবে, ঠিক আছে। এরপরে এখানে নেক্সট যে প্রবলেমটা রয়েছে সেটা দেখো, এটাও একটু আলাদা প্রবলেম, রিমাইন্ডার থিওরির প্রবলেম, ঠিক আছে। এই প্রবলেমটাও আমি তোমাদের বোঝাচ্ছি ভালো করে, তোমরা একটু বোঝার চেষ্টা করো। এখানে বলা হয়েছে যে এখানে 17 এর পাওয়ার বলা হয়েছে এখানে কত 200, এটাকে যদি আমরা 18 দিয়ে ডিভাইড করি, ডিভাইড মানে কি বাই আমাকে লিখতে পারি, ঠিক আছে। ডিভাইড যদি করি তাহলে আমাদের রিমাইন্ডার কত আসবে, তাহলে রিমাইন্ডার কত আসবে, ঠিক আছে, এটা আমাদের বের করতে বলেছে। তাহলে রিমাইন্ডার থিওরির প্রবলেম এগুলোতে তোমরা দেখবে। এবার দেখো সিম্পলি আমরা ধরলাম 70 পাওয়ার 1, এটাকে যদি 18 দিয়ে ডিভাইড করো তাহলে তোমাদের রিমাইন্ডার কত আসবে, এটা তো ডিভিশনই হবে না, তাহলে রিমাইন্ডার তোমাদের কত, এটা হচ্ছে আমাদের 17, এটা আমাদের কি আসছে রিমাইন্ডার আসছে, ঠিক আছে। এবার যদি এখানে নাও 17 এর স্কোয়ার, 17 এর স্কোয়ার 18, এটি যদি ডিভাইড করো তাহলে এখানে কত পাবে 17 স্কোয়ার কত আসছে, আমি তোমাদের বোঝার জন্য এটা করিয়ে দিচ্ছি, আমি পরে শর্টকাট রুলসটা তোমাদের বলে দিব। 17 স্কোয়ার কত আসছে বলো
289। এটাকে যদি তোমরা 18 দিয়ে ডিভাইড করে দেখো 289, তাহলে এখানে 1 গেল, তাহলে এখানে 10 আসছে, 9 আসছে, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম, আবার যাবে 6 18 108, রিমাইন্ডার আমার কত আসছে দেখো 1 আসছে, ঠিক আছে। এবার দেখো এখানে কি বুঝতে পারলে, এখানে আমাদের পাওয়ার আমার কি দেখো, এটা কি অড নাম্বার, ঠিক আছে। অড নাম্বার হলে আমাদের দেখো এখানে রিমাইন্ডার কত আসছে, যে নাম্বারটা ছিল সেটাই রিমাইন্ডার আসছে। আর ইভেন নাম্বার হলে আমার রিমাইন্ডার কত আসছে, 1 আসছে, ঠিক আছে। এরপরে যদি 17^3 নেই তাহলে সেম জিনিস আসবে, ঠিক আছে। তাহলে এইভাবে কাজটা হয়ে থাকে। তাহলে আমরা এটা ছোট নাম্বার নিয়ে করলাম। তাহলে বড় নাম্বার ক্ষেত্রে এটা সিম্পল নিয়ম মনে রাখবে রিমাইন্ডার থিওরি বের করার জন্য। এখানে দেখো রিমাইন্ডার থিওরি মানে কি, আমাদের এটা কি ভাজ্য আর এটা ভাজক, উপরেরটা যেটা কি সেটা কি বলা হয় ভাজ্য, ঠিক আছে, এটাকে বলা হয় ভাজক। ইংলিশে যদি বলো তাহলে এটাকে বলা হয় ডিভিডেন্ড এবং এটাকে বলা হয় ডিভাইসার, ঠিক আছে। তাহলে আমাদের এখানে মানে ভাগশেষ মানে কি, ভাগশেষ মানে কি ভাজ্য মাইনাস ভাজক, ঠিক আছে। এটা ডাইরেক্ট হয় না, বাট আমি এমনি তোমাদের সিম্পলি বোঝার জন্য বলছি, মানে এরকম ফর্মে থাকে, মানে ভাগশেষকে যতটা পড়া যায় ভাগ করে দিলাম, দেওয়ার পর কিছু একটা নাম্বার থাকে, তাই তো। তো ফর্মটা এরকম টাইপের হয়, ঠিক আছে। ভাগশেষ মানে ফর্মটা এইভাবে থাকে। তার মানে এখানে ভাজ্য আমাদের কত 17 আর ভাজক কত 18, তাহলে আমাদের ভাগশেষ কত আসছে দেখো -1 আসছে, ঠিক আছে। তাহলে রিমাইন্ডার আমাদের কত আসছে -1, রিমাইন্ডার তো -1 হয় না, হয় কি, হয় না, ঠিক আছে। তাহলে রিমাইন্ডার যদি আমরা অ্যাকচুয়াল রিমাইন্ডার বের করতে চাই, অ্যাকচুয়াল রিমাইন্ডার অরিজিনাল যেটা রিমাইন্ডার, সেটা তখন আমরা কি করব, এই ভাজকের সঙ্গে এই রিমাইন্ডার মাইনাস নেগেটিভ যে রিমাইন্ডার সেই রিমাইন্ডার প্লাস করে দিব, ঠিক আছে। ভাজক প্লাস রিমাইন্ডার নেগেটিভ রিমাইন্ডার, ঠিক আছে। তাহলে ভাজক আমাদের কত এখানে 18 প্লাস এখানে নেগেটিভ রিমাইন্ডার মানে কত -1, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম 18 - 1, তাহলে আমরা কত পাচ্ছি এখানে দেখো, কত পাচ্ছি বলো 17 পাচ্ছি, ঠিক আছে। এটা হয় আমাদের প্রবলেম, এই টাইপের হয়, ঠিক আছে। যদি এখানে পাওয়ারটা যদি কি থাকে অড থাকে, এটা কখন হয় যখন এই পাওয়ারটা অড থাকবে, তখন আমাদের এখানে নেগেটিভ রিমাইন্ডার আসবে, ঠিক আছে। কখন নেগেটিভ রিমাইন্ডার আসবে, যদি আমাদের অড থাকে, তাহলে নেগেটিভ রিমাইন্ডার এইভাবে কাজ করে, ঠিক আছে। আর যদি ইভেন থাকে তাহলে দেখো এখানে রিমাইন্ডার যেটা আসে, রিমাইন্ডার কত আসে দেখো, রিমাইন্ডার এসছে আমাদের কত -1, ঠিক আছে। আর এর পাওয়ার কত আছে 200, তাহলে এই রিমাইন্ডারের পাওয়ারও এটা চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে এটা দেখো কি আছে, ইভেন আছে, ইভেন থাকলে এটার মান কত আসবে সবসময় +1 আসবে। তার মানে এই যে নাম্বারটা এটা রিমাইন্ডার কি হবে +1, এর রিমাইন্ডার কত আসবে +1। যদি এটা ইভেন না থেকে অড থাকতো তাহলে আমাদের, তার আগে আমরা বলে দিই, তাহলে আমাদের অ্যান্সার আসছে এখানে 1, ঠিক আছে। এবার এটা যদি ইভেন না থেকে অড থাকতো, কত থাকতো 201 যদি থাকতো, ঠিক আছে। তাহলে দেখো এটা কি নাম্বার, অড নাম্বার, তাহলে এখানে রিমাইন্ডার আমাদের কত আসতো, রিমাইন্ডার আসতো 18 - 17, 18 মাইনাস 17 - 80, 70 - 80, তার এটা রিমাইন্ডার আসতো এবং এর পাওয়ার চলে আসতো কত 201। তাহলে এখানে দেখো কত আসছে -1, তার পাওয়ার 201, তাহলে -1 এর পাওয়ার যদি অড হয় তাহলে এর রিমাইন্ডার কত আসছে -1ই আসবে। তাহলে এটা তো অ্যাকচুয়াল রিমাইন্ডার হয় না, -1 কোনো রিমাইন্ডার হতে পারে না। তাহলে অ্যাকচুয়াল রিমাইন্ডারটি কি হবে 18 - 1, 18 - 1 মানে আমাদের এখানে 17, এইটা আমাদের অ্যাকচুয়াল রিমাইন্ডার আসবে। তখন আমাদের রিমাইন্ডার কত আসছে 18 - 1, তাহলে আমাদের কত আসছে 17, ঠিক আছে। তাহলে এটার যে রিমাইন্ডার সেটা 17 না, আর এটার যে রিমাইন্ডার সেটা হলো আমাদের 1, ঠিক আছে। বুঝতে পারলে, যে তোমরা যদি এটা বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানাবে, আমি রিমাইন্ডার থিওরি নিয়ে আলাদা একটা সিরিজ নিয়ে আসবো যেখানে তোমাদের বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করাবো, ঠিক আছে। এরপরে যে নেক্সট যে প্রবলেমটা রয়েছে সেটা দেখো কি বলেছে। এখানে বলা হয়েছে একটা সংখ্যা দেওয়া আছে, সংখ্যাতে একটা ডিজিট মিসিং রয়েছে, একটা ডিজিট মিসিং রয়েছে।
এবং বলা হয়েছে এই সংখ্যাটা কি 11 দ্বারা বিভাজ্য। তাহলে এই মিসিং ডিজিটটা যেটা রয়েছে সেটার মান কত, ঠিক আছে? তাহলে তোমরা কি করবে, 11 দিয়ে এটাকে ডিভাইড করে দিবে? কখনো করবে না, ঠিক আছে? তাহলে তোমরা এটা অ্যান্সার করতে পারবে না, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এটা সিম্পল রুলস রয়েছে, ঠিক আছে? সিম্পল রুলসটা আমি বোঝানোর চেষ্টা করি, তোমরা বুঝে নাও। আমি আগে বলেছিলাম যে ডিভিসিবিলিটি বা বিভাজ্য তথ্য সম্বন্ধে এখানে সমস্ত রুলস রয়েছে, 2 থেকে 13, 19, 17 এগুলো সমস্ত রুলস রয়েছে। এই রুলসগুলো আমি, তোমরা যদি জানতে চাও তাহলে তার জন্য আলাদা ভিডিও নিয়ে আসবো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো এখানে দেখো কি নাম্বারগুলো কি আছে, 5 আছে, 8 আছে, 2 আছে, 4 আছে, আর কি রয়েছে, একটা মিসিং নাম্বার স্টার, ঠিক আছে? তো এই যে নাম্বারগুলো আমরা পেলাম, এই নাম্বারগুলোকে যদি আমরা পজিশন দেই, ঠিক আছে, আমরা কি করব, পজিশন দেব, ঠিক আছে? তো দেখো এই নাম্বারটা কি 1 নাম্বার পজিশনে আছে, এটা কি সেকেন্ড পজিশনে অর্থাৎ 2 নাম্বার পজিশনে, এটা কি 3 নাম্বার পজিশনে রয়েছে, এটা 4 নাম্বার পজিশন, এবং এটা 5 নাম্বার পজিশন, ঠিক আছে? এবার দেখো এই পজিশনগুলোর মধ্যে অড পজিশন রয়েছে এবং ইভেন পজিশন রয়েছে। কি রয়েছে, অড পজিশন এবং ইভেন পজিশন। তাহলে এখানে অড পজিশন কোনগুলো সেগুলো দেখো। তাহলে এখানে দেখো এটা অড পজিশনে এই নাম্বার রয়েছে, এটা 3 নাম্বারে, মানে এটাও অড পজিশনে, আর এই নাম্বারটা এটাও দেখো অড পজিশনে রয়েছে, ঠিক আছে? তাহলে আমরা কি করব, অড পজিশন যে নাম্বারগুলো রয়েছে বা ডিজিটগুলো রয়েছে সেগুলোর আমরা সাম করব, ঠিক আছে? তাহলে অড পজিশনে কি রয়েছে, 5 রয়েছে, প্লাস কি রয়েছে, 2 রয়েছে, প্লাস এখানে আমাদের আননোন নাম্বারটা বা মিসিং নাম্বারটা রয়েছে, ঠিক আছে? আর ইভেন পজিশনে কে রয়েছে দেখো, ইভেন পজিশনে আমাদের 2 নম্বর পজিশনে কে রয়েছে, 8 রয়েছে, এবং 4 নম্বর পজিশনে 4 রয়েছে। তাহলে ইভেন পজিশনে কে রয়েছে তাদের আলাদা সাম করে নিব আমরা, ঠিক আছে? তাহলে কত আসলো, 12 আসলো। আর এগুলোর সাম দেখো কত আসে, 7 প্লাস স্টার মার্ক বা আননোন নাম্বার। তাহলে দেখো এবার কি করব, এই দুটো নাম্বারের মধ্যে ডিফারেন্স বের করব, ঠিক আছে? এদের ডিফারেন্স 11 দিয়ে যদি নাম্বারটা ডিভিজিবল হয় বা বিভাজ্য হয়, তাহলে এদের ডিফারেন্স সবসময় কি হবে, 0 হবে, অথবা 11 এর কি হবে, মাল্টিপলস হবে, 11 এর মাল্টিপলস হবে, ঠিক আছে? 11 হতে পারে, 22 হতে পারে, 33 হতে পারে, এইভাবে থাকবে, ঠিক আছে? তাহলে 11 এর মাল্টিপলস এখানে হবে না, তাহলে এখানে নাম্বারটা কি হতে হবে, 0 হতে হবে, ঠিক আছে? তাহলে 0 কখন হবে, এই দুটোর মানে ডিফারেন্স যদি এখানে 12 থাকে, এখানে যদি 12 থাকে তাহলে এদের ডিফারেন্সটা কি হবে, 0 হবে। তাহলে এখানে 12 করার জন্য এখানে এই যে মিসিং নাম্বার এটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু আমাদের কত আসে, তাহলে 5 আসবে। 5 যদি আসে তাহলে এটা কি 12 হয়ে যাবে, আর 12 মাইনাস 12 এর ভ্যালু 0 আসবে, ঠিক আছে? আর 0 11 দিয়ে ডিভিজিবল বলে এই নাম্বারটা তখন ডিভিজিবল হবে। তাহলে এই মিসিং নাম্বারটা আমাদের কত আসে, 5 আসে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কত, এখানে আমাদের অপশন নাম্বার সি, অর্থাৎ 5, ঠিক আছে? এর পরের যে নেক্সট প্রবলেমটা, এটা দেখো, এটা তোমরা জানো অনেকে, ছোটদের সকলেই করেছো, আবৃত দশমিক বা পৌনপণিক বলা হয়, ঠিক আছে? এই অঙ্কগুলো কি বলা হয়, পৌনপণিক। তো আমরা ভালোবাসায় যদি বলি আবৃত দশমিক, আবৃত দশমিক, ঠিক আছে? তো এটা কি বলেছে, এটাকে যদি আমরা ফ্র্যাকশনাল ভ্যালুতে নিয়ে আসি, ভগ্নাংশ আকারে নিয়ে আসি, তাহলে কোনটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? তাহলে এটাকে ভগ্নাংশতে করার জন্য একটা রুলস রয়েছে, তো রুলসটা আমরা পরে দেখব, ঠিক আছে? প্রথমে আমরা দেখে নিই নাম্বারটা কিভাবে তৈরি হয়, ঠিক আছে? তাহলে এখানে দেখো কি আছে, 2.8768, ঠিক আছে? এদের মাথায় কি আছে, বার সাইন রয়েছে। বার সাইন না থেকে এটা পয়েন্টও থাকতে পারে, ঠিক আছে? পয়েন্টও থাকতে পারে, ঠিক আছে? তো এখানে বার সাইন রয়েছে, মানে কি, এটা আবৃত দশমিক, মানে হলো যে এই নাম্বারগুলো, এই যে ডিজিটগুলো, এই ডিজিটগুলো আমরা পরপর রিপিট হতে থাকবে, 768, 768, এরকম করে চলতে থাকবে, ঠিক আছে? এটা কখনো মিলবে না, কখনো মিলবে না, এটা চলতেই থাকবে, ঠিক আছে? কখনো শেষ নেই। তো আমি ধরে নিলাম এই নাম্বারটাকে আমি ধরলাম এক্স, এই নাম্বারটাকে ধরলাম আমরা এক্স। তাহলে এক্স ইকুয়াল টু কি হলো, 2.8768, ঠিক আছে? এখানে রিপিটেশন নাম্বারগুলো আমরা দাগিয়ে নিলাম, এটা আমাদের রিপিট হচ্ছে, ঠিক আছে? এরপরে কি করব,
রিপিটেশনের আগে এবং ফার্স্ট রিপিটেশনের আগে এবং ফার্স্ট রিপিটেশনের পরে আমরা পয়েন্টটাকে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে ফার্স্ট রিপিটেশন হচ্ছে আমাদের এটা, ঠিক আছে? তাহলে এর আগে পয়েন্ট এখানে নিয়ে আসার চেষ্টা করতে হবে। তাহলে পয়েন্ট আমার কোথায় আছে? এখানে আছে। এখান থেকে আমি কোথায় নিয়ে আসবো? এখানে নিয়ে আসবো, ঠিক আছে? এখান থেকে কোথায় নিয়ে আসবো? এখানে নিয়ে আসবো। তাহলে এখানে নিয়ে আসতে গেলে আমার কি এটা 10 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 10x সমান সমান কত আসছে? 28 হয়ে যাবে তখন। পয়েন্ট হয়ে যাচ্ছে এবার 768, আবার 768, আবার 768, ঠিক আছে? তাহলে রিপিটেশনের আগে চলে আসলো ফার্স্ট রিপিটেশন। এরপরে কি করবো? এই পয়েন্টটাকে ফার্স্ট রিপিটেশনের পরে নিয়ে আসার চেষ্টা করবো। এখান থেকে কোথায় আনার চেষ্টা করবো? এখানে, ঠিক আছে? তাহলে এখানে আনতে গেলে আবার কি করতে হবে? এই নাম্বারটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 1000 দিয়ে যদি আবার মাল্টিপ্লাই করি, তাহলে এটা কত হচ্ছে? 10,000 এক্স হয়ে যাচ্ছে। তাহলে এই নাম্বারটা কত আসছে? 28768 পয়েন্টটা আমার শেষে চলে আসলো। তাহলে 768 চলতেই থাকবে, ঠিক আছে? এদের যেহেতু রিপিটেশন আছে, তাহলে এর নিচে আমি এই সংখ্যাটা লিখলাম, ঠিক আছে? এর নিচে নিয়ে আসলাম। কত আছে আমাদের? 10x। তাহলে এখানে পয়েন্ট আমার কোথায় আছে? এখানে 28 এর পরে। তাহলে পয়েন্টের নিচে পয়েন্ট হয়, এগুলো তোমরা জানো মাইনাস করার ক্ষেত্রে। তাহলে এখানে 28 রয়েছে, আর এখানে 768 এভাবে চলতে থাকবে, ঠিক আছে? ডট 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 করে চলতে থাকবে। এবার কি করবো? এই নাম্বার দুটোকে মাইনাস করে দেবো। তাহলে মাইনাস করলে এখানে কি পাচ্ছ দেখো? এটা 0 আসছে, এটা 9 আসছে, এরপর এটাও 9 আসবে, তারপর এটাও 9 আসবে, আর এখানে আমাদের x থাকছে, ঠিক আছে? সমান সমান দেখো, পয়েন্টের পর এই সংখ্যাগুলো কি সব 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি থাকছে? 28768 মাইনাস 28 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে x সমান সমান আমার কি আসে? তাহলে x সমান সমান আমাদের কি আসে? 28768 মাইনাস 28 বাই 9990, এটা আসছে, ঠিক আছে? তাহলে আমরা দেখো এক্স আমি ধরেছিলাম, এক্স ধরেছিলাম এই নাম্বারটাকে, ঠিক আছে? তাহলে এই নাম্বারটার অরিজিনাল ভ্যালু বা ফ্র্যাকশনাল ভ্যালু আমাদের চলে এসেছে, ঠিক আছে? এটা, তাহলে এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে কত পাবো দেখো? 287, এটা কত আসছে? 40, ঠিক আছে? নিচে আসছে আমাদের 999 এবং 0। তাহলে এখানে দেখো 0 আর 0 কেটে গেল, এটা দেখো 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটলে 3 3 3 আসছে। আর এখানে দেখো 3 দিয়ে কাটলে 3 লং 27, 3 5 15, 3 8 24, ঠিক আছে? এবার কি করব? 333 দিয়ে এই 958 কে ভাগ করব, ঠিক আছে? তাহলে 958 কে ভাগ করলে এটা দেখো, 958 কে যদি ভাগ করি তাহলে কত আসছে? 2 আসছে, 2 দিয়ে যাচ্ছে, তাহলে 6 6 6, মাইনাস করো, কত আসছে? 2 9 এর 2। তাহলে আমাদের কত আসলো ভ্যালু? 292 বাই 333। তাহলে আমাদের অ্যান্সার যেটা সেটা আমাদের এটা আসলো 2.292 বাই 333, ঠিক আছে? তাহলে আমাদের বি অপশন যেটা সেটা আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে? এটা হলো তোমাদের আমি বোঝার জন্য এটা পুরো ডিটেলসে করে দিলাম, ঠিক আছে? এবার শর্টকাট রুলস কি রয়েছে? শর্টকাট রুলস কি রয়েছে সেটা দেখো। কালার চেঞ্জ করে নিই আমরা, ঠিক? শর্টকাট রুলস কি রয়েছে? শর্টকাট রুলস যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে বলা হয়েছে এখানে 2.8768, ঠিক আছে? এটা বার সংখ্যা আছে এদের নাম মাথায়, তার মানে রিপিটেশন নাম্বার এগুলো। এটা শর্টকাট রুলস হলো যে প্রথমে কি করবো? ফার্স্টে এই পুরো যে সংখ্যাটা রয়েছে সেটা সব বাদ দিয়ে শুধু সংখ্যাগুলো লিখবো, ডিজিটগুলো। কি রয়েছে? 28768, ঠিক আছে? এরপরে কি করবো? এখান থেকে মাইনাস করবো। কি মাইনাস করবো? এই যাদের মাথায় বার রয়েছে সেই নাম্বার ছাড়া বাকি যে সমস্ত ডিজিট রয়েছে, সমস্ত ডিজিট। তাহলে এখানে দেখো 768 এদের মাথায় বার রয়েছে, তাহলে এদের ছাড়া কি নাম্বার রয়েছে? 2 রয়েছে এবং 8 রয়েছে, তাহলে এটাকে মাইনাস করে দেবো। 2 8 এটাকে মাইনাস করে দেবো। আর নিচে কি হবে দেখো? যতগুলো সংখ্যার মাথায় বার সাইন রয়েছে, তাহলে কটা সংখ্যা রয়েছে? একটা, দুটো, তিনটে সংখ্যা। তার জন্য প্রত্যেকটার জন্য একটা একটা করে 9 নেব, ঠিক আছে? যতগুলোর মাথায় আমার বার সাইন রয়েছে।
এরপরে দেখব পয়েন্টের পরে বার সাইন নাই এমন কটা সংখ্যা রয়েছে। পয়েন্টের পরে বার সাইন নেই এমন কটা সংখ্যা রয়েছে, একটাই সংখ্যা রয়েছে, তার জন্য এখানে একটা শূন্য নিতে হবে। এইটা হলো আমাদের শর্টকাট রুলস, ঠিক আছে। তো এই রুলসটা তোমরা মনে রাখার চেষ্টা করবে, তাহলে তোমাদের ডাইরেক্ট দেখো এই নাম্বারটা পেয়ে যাচ্ছ, তোমাদের এই স্টেপগুলো আর করতে হচ্ছে না, ঠিক আছে। ডাইরেক্ট তোমরা এটা পেয়ে যাবে। তো আমরা এবং তোমরা প্রধানত এই প্রবলেম এই নিয়মটাই শিখে এসছো, অনেকে ভুলে গেছো। তো কিভাবে হলো সেটা আমি এখানে তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর তোমরা যদি চাও এটা নিয়ে আরো ডিটেলসে আমি ভিডিও বানাতে পারি এবং আরো কিছু এদের জন্য আলাদাই এর একটা প্র্যাকটিস সেট নিয়ে আসতে পারি। তো তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেটা নিয়ে আসবো, ঠিক আছে। ওকে, এরপরে নেক্সট যে প্রবলেমটা দেখো কি রয়েছে। 7 টু দি পাওয়ার, কালারটা দেখি চেঞ্জ করা যায়। 7 টু দি পাওয়ার কত বলা হয়েছে, 105। এর যে ইউনিট ডিজিট লাস্ট যে নাম্বার সেটা কত হতে পারে, ঠিক আছে। এর লাস্ট নাম্বার কত হবে। তো আমরা এই নিয়ে একটা মানে রুলস আমরা একটু আগে দেখলাম। কি দেখলাম, যদি আমাদের 7 এর পাওয়ার 4x প্লাস 1 এই ফর্মে যদি থাকে, তাহলে আমাদের কত আসে, 7ই থাকে, ঠিক আছে, লাস্ট ডিজিট। 7 এর পাওয়ার যদি 4x প্লাস 2 আসে, তাহলে আমাদের লাস্ট ডিজিট কি আসে, 9 আসে, ঠিক আছে। আবার 7 এর পাওয়ার যদি 4x প্লাস 3 থাকে, তাহলে আমাদের লাস্ট ডিজিট কি আসে, 3 আসে, ঠিক আছে। আবার 7 এর পাওয়ার যদি 4x এই ফর্মে যদি থাকে, তাহলে আমাদের লাস্ট ডিজিট কি আসবে, বলো কি আসবে, 1 আসবে, ঠিক আছে। এরপরে যদি আবার, তাহলে এই কটাই ফর্ম, ঠিক আছে। তাহলে এই কটাই ফর্ম, এই রুলসটা তোমাদের মনে রাখতে হবে, তাহলে তোমরা ইজি বলতে পারবে। তাহলে এখানে দেখো 105, 105কে তোমরা 4 দিয়ে ডিভাইড করো, তাহলে ফর্মটা পেয়ে যাবে। 4 দিয়ে এখানে যদি ডিভাইড করো তাহলে কি পাচ্ছ, দেখো 4 দুগুণে 8, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস করো 2, 5, 4 6 24, ঠিক আছে। তার মানে দেখো কি আসে, 1 আসছে। তার মানে কি এই 7 এর যে ফর্মটা কি পেলাম, 7 টু দি পাওয়ার 4 ইন্টু 26 প্লাস কি বলো 1 এই ফর্মে থাকছে না। তার মানে কি 7 টু দি পাওয়ার 4x প্লাস 1 এই ফর্মে আসলো, ঠিক আছে। এই 26 এর মানে এখানে x ধরলাম, তাহলে এই ফর্মে আসলো। তাহলে এই ফর্মে থাকলে লাস্ট ডিজিট আমাদের কি হয়, 7 হয়। তাহলে এখানে লাস্ট ডিজিট যেটা সেটা কি হবে, সবসময় 7 হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার যেটা সেটা হলো অপশন নাম্বার বি, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমরা যদি ভিডিওটির দ্বারা অবশ্যই হেল্পফুল হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করবে এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, পাশাপাশি বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করবে। আর তোমরা যদি এই যে স্টাডি মেটেরিয়ালসগুলো দেখতে পাচ্ছ, এই পিডিএফ ফাইলগুলো পেতে চাও, তাহলে এই সলিউশন পেপারটা, তাহলে তোমরা অবশ্যই এডুডেলি একাডেমির যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে বা গ্রুপটি রয়েছে, সেই গ্রুপে তোমরা অবশ্যই জয়েন করবে। এর লিঙ্কটা তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা তোমরা টেলিগ্রামে গিয়ে তোমরা এডুডেলি একাডেমি নামে সার্চ করলে সেখানে তোমরা এই লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা জয়েন করতে পারবে। তো বন্ধুরা, ভালো করে থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।